কমিটি গঠনের প্রক্রিয়া এটা খুব দারুণ কোশ্চেন করেছেন। এখানে খুবই ক্লিয়ার করি, দেখেন এটাই তো বলেছি আন্দোলনটা কোনো দলের ছিল না। আন্দোলনটা সকল মতের, সকল দলের, তার মত, দল, বর্ণ, ধর্ম, পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন। এখানে হচ্ছে 2009-8 সালের নির্বাচন পরবর্তী যখন আমাদের ক্ষমতা আছে, তারা এখানে তাদের ফেসিবাদ কায়েমের কিছু ব্যারিয়ার মনে করেছে। আপনি দেখবেন যে প্রথমে হয় হচ্ছে সেনা হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের নামে। এটা প্রথম ব্যারিয়ার হচ্ছে সেনাবাহিনী, নির্দেশনামী সেনাবাহিনীদের ব্যারিয়ার হতে পারে, এদেরকে প্রথম হত্যা করেছে। আর সেকেন্ড, আমি যেটা বিশ্বাস করি, সেকেন্ড ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবির। এই জন্য প্রথম থেকে ছাত্র উপর অ্যাটাক করেছে। দেশব্যাপী এমন কোনো লেয়ার নাই যে লেয়ারে ছাত্র শিবির অ্যাটাক হয় না। আপনি দেখবেন যে খুবই তৃণমূল পর্যায়ে আমি অসংখ্য ভাইকে দেখেছি যে সে নামাজ পড়ছে, ওখান থেকে ধরে নিয়ে বলছে যে অস্ত্র সহ গ্রেপ্তার বিয়ে হচ্ছে। আর মানে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অভিযোগে, বিনা অপরাধে 56 দিন টানা রিমান্ডে রেখেছে, কেউ কিছু বলতে পারে। আপনারা হলগুলোতে গেলেই দেখবেন যে আমাদের ব্যাপারে আমরা সভাপতির সাথে দুজনেই পরিচিত হওয়ার পরে অলমোস্ট পজিটিভ, পুরোপুরি পজিটিভ, কারণ আমরা এদের সাথে ছিলাম। এমন না, অনেকেই ফেসিবাদ দুইটা জিনিস কায়েম করছে, আমি তাদেরকে ক্লিয়ার করি। একটা হচ্ছে শিবিরের ব্যাপারে একটা ভীতি তৈরি করছে। একটা শিবিরকে প্রথম যেটা করেছে, শিবিরের সকল অফিস, কেন্দ্রীয় অফিস থেকে ওয়ার্ড অফিস পর্যন্ত, উপশাখা অফিস পর্যন্ত সকল অফিস সিলগালা করে, লক করে দিয়ে শিবিরকে কাজ করতে দেয় নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জনগণকে ডিটাচ করার পরে, নাম্বার 2 হচ্ছে শিবিরের ব্যাপারে একটা শিবির ভীতি তৈরি করেছে, শিবির ফোবিয়া তৈরি করার চেষ্টা করেছে। আমাদের অ্যানাউন্সমেন্টের পরে, আমাদের পরিচয় আসার পরে শিক্ষার্থীরা বরাবরের মতো এই পুরো বয়ান একেবারে ভেঙে গেছে। কারণ আমি তো তাদের সাথেই ছিলাম, আমি তাদের সাথেই হয়েছিলাম। আমার ব্যক্তিত্ব, আমার আচরণ দীর্ঘ 5 বছর খুঁটে যারা অ্যানালিসিস করার সুযোগ পেয়েছে, তারা নতুন করে কিছু করার সুযোগ নেই। অলরেডি যে আমাদের আত্মপ্রকাশটাই, আমাদের ব্যাপারে যে প্রকাশিত হওয়াটাই একটা বড় উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আপনি যদি সার্ভে করেন, অলমোস্ট 90%, আমি বলি আমি 100% বলবো, 90% আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন যে আমাদের ব্যাপারে, আমাদের ব্যক্তিত্বের ব্যাপারে, সাংগঠনিক ব্যক্তিত্বের ব্যাপারে যে এতদিন যে বয়ান ছিল এটা মিথ্যা হিসেবেই সবাই রিসিভ করেছেন। যে এতদিনের ফেসিবাদের প্রতিষ্ঠিত বয়ান, এটা একটা মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা টার্গেটেড ভুল ব্যাখ্যার একটা বয়ান হিসেবে। কমিটি গঠনের প্রক্রিয়া এটা খুব দারুণ কোশ্চেন করেছেন। এখানে খুবই ক্লিয়ার করি, দেখেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে হবে, কমিটিতে কে আসবে, এই অ্যানাউন্সমেন্টে তাদের একটা অর্গানাইজেশন দাঁড়িয়ে বলেন যে অমুক সভাপতি হবে, অমুক নেই। ছাত্র শিবিরের কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করার অথরিটি ছাত্র শিবিরের নিজের। ছাত্র শিবিরের অধীনস্থ যে ম্যান পাওয়ার থাকে, যে জনশক্তিরা থাকে, তারাই ডিসাইড করে তাদের সভাপতি কে হবে, তারাই মতামত দেয়। ব্যক্তিত্ব বিবেচনায়, তাদের ক্যাপাসিটি বিবেচনায় তারাই মতামত দিয়ে ডিফাইন করে যে আমাদের উন্মুক্ত আমরা সভাপতি হিসেবে চাই। এখানে আর কোনো আমাদের এটা ছাত্র শিবির একটা মানে স্বাধীন সংগঠন, তার নিজস্ব একটা গঠনতন্ত্র এবং নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, এটা ওপেন, আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, সেই অনুযায়ী কাজ করে। এখানে আর কারো কোনো অথরিটি নাই, কেউ এখানে বলতে পারে না কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ করা। কমিটি অ্যানাউন্স কিংবা ডিজলভ পুরোটাই ক্যাপাসিটি তার অধীনস্থ ম্যান পাওয়ারের, অধীনস্থ ম্যান পাওয়ার তার দায়িত্বশীলকে বা নেতাকে যেভাবে দেখেছে সেটা অ্যানালাইসিস করে তাদের মতামত দিতে তার দায়িত্বশীল নিতে হবে। আমি আবারও ক্লিয়ার করছি, আইন কখনো কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ অফ স্টুডেন্ট কাউকে মানে ফ্লোর দেওয়া, কাউকে অ্যাক্সেস বন্ধ করার অথরিটি রাখে না। এটা অথরিটি একমাত্র প্রশাসনেরই, এটার আইনি অধিকার প্রাপ্ত ব্যক্তিবর্গ করায়। আর এর বাইরে যেগুলো আইনি প্রচেষ্টা, এগুলো এই যে মব জাস্টিসের জন্য আপনারা বিরোধিতা করেছেন না, এটার মূল্য এখানে বাকি কেউ এখানে হা না বলার অথরিটি রাখে না। এটা নিঃসন্দেহে তারাও একমত পোষণ করবে। আর দ্বিতীয় হচ্ছে ছাত্রদেরকে গ্রহণ করবে কিনা শিক্ষার্থীরা বলবে। আপনার শিক্ষার্থীদের রেসপন্স চাইতে পারে, শিক্ষার্থীরা ছাত্রদেরকে গ্রহণ করবে কি করবে না, নাকি বয়কট করবে, এটা তাদের অবাধ এবং চমৎকারভাবে গ্রহণ করছেন দুইটাই। এটাই তো বলেছি আন্দোলনটা কোনো দলের ছিল না। আন্দোলনটা সকল মতের, সকল দলের, তার মত, দল, বর্ণ, ধর্ম, পরিচয় ভুলে গিয়ে তাদের আন্দোলন। এখানে একক কোনো কারো আসা যান, কারো অ্যাক্টিভিজম সেটার সুযোগ নেই। এখানে সবার মতের, সবার কমন টার্গেটে সবাই একাকারে মিলিত হয়েছে। আন্দোলনটা ছিল কোটা আন্দোলনের পরবর্তী অনেকে যখন শহীদ হয়েছে, তারপর এটা সরাসরি পরবর্তীতে ওই শহীদদের রক্তের বদলা নেওয়ার বিচার চেয়ে আন্দোলন। তাও যখন বিচার চাওয়া হয়নি, এক পর্যায়ে এক দফায় আন্দোলন চলে যায়।